আজকে ডানকুনি এলাকাতে প্রচার করছেন জাতীয় কংগ্রেসের প্রার্থী আবু আব্বাসউদ্দিন এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে 20 নম্বর ওয়ার্ড হয়ে তারা 21 নম্বর ওয়ার্ডের দিকে এগোচ্ছে। সেখানে কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে দেখতে পাচ্ছি আমরা একেবারে তিনি এগোচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন। আমরা দেখলাম আব্বাস বাবু যে এলাকাতে আসলেন, বিশেষ করে 20 নম্বর ওয়ার্ডে দেখা যাচ্ছে রাস্তার একেবারে বেহাল অবস্থা, এলাকার মানুষজনকে বাধ্য হয়ে পোস্টার লাগাতে হচ্ছে। এলাকার মানুষ এই তো আজকে তারা দেখছে তৃণমূলের উন্নয়ন। তৃণমূল বলছে আমরা উন্নয়ন করেছি, সেই উন্নয়ন দেখে আজকে মানুষ, গ্রামের মানুষ পোস্টার মারছে। পোস্টার মেরে আজকে তারা দেখাচ্ছে যে আমরা তৃণমূল থেকে মুখ ঘুরিয়ে নিয়েছি, আজকে আর আমরা তৃণমূল চাই না। তৃণমূলের অল্টারনেটিভ হচ্ছে জাতীয় কংগ্রেস, যারা ভারতবর্ষে স্বাধীন হয়েছিল এবং ভারতবর্ষে নানান উন্নয়নমূলক কাজ করেছিল, কর্মসংস্থান করেছিল, শিল্প করেছিল, স্বাস্থ্য করেছিল এবং আপনার কৃষিতে উন্নয়ন, কৃষিতে সবুজ বিপ্লব ঘটিয়েছিল। তাই জন্য আজ তারা কংগ্রেসের দিকে ফিরে আসছে। আপনি একটা সময়তে মানে গ্রাম থেকে শহরে এসেছিলেন, ভেবেছিলেন উন্নয়ন একটা হবে বা সেই রকম পরিবেশ, কিন্তু এখনো কি মনে হচ্ছে সেই উন্নয়ন করতে পেরেছে? না, আমি অ্যাকচুয়ালি গ্রাম থেকে আমি গ্রাম থেকে এখানে ডানকুনিতে এসেছিলাম আমার প্রফেশনের জন্য। এসে এখানে বাড়ি টাড়ি করে আছি। তারপরে আমি আসার পরে এটা আপনার মিউনিসিপ্যালিটি হয়েছে। কিন্তু এখানে মিউনিসিপ্যালিটি তারা নিজেরা লুটে পুটে খাচ্ছে, তারা কোনো উন্নয়নের কাজ দেখছে না। আর এখানকার যিনি বিধায়ক আছেন, 3 বারের বিধায়ক, তিনি এলাকায় ঘোরেন না, যে এলাকার রাস্তাঘাট কি হচ্ছে কেন হচ্ছে না তার কাউন্সিলরদের ঘরে উনি প্রশ্ন করেন না। আর উনি কাউন্সিলরদের ঘরে কিছু বলার মতো ওনার ক্ষমতা নেই। যে পোস্টার আমরা দেখতে পাচ্ছি সেই পোস্টারে লেখা রয়েছে, আমরা 20 নম্বর ওয়ার্ডের বাসিন্দাবৃন্দ, ডানকুনি স্টেশন রোড থেকে হাঁসপুকুর ধার পর্যন্ত আমাদের এলাকার রাস্তাটির বেহাল অবস্থা, গাড়ি ও মানুষ চলাচলের অযোগ্য এবং পৌরসভার পৌর প্রশাসন জানার সত্ত্বেও কোনো কাজ হয়নি, এমনটাই স্থানীয় মানুষজন অভিযোগ করে এই পোস্টার লাগিয়েছে। সেখানে দেখা যাচ্ছে মাননীয় পৌরপ্রধান হাসিনা শাবনাম এবং এমএলএ সাথী খন্দকার এবং এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয়, জবাব দাও কেন এই রাস্তার সংস্কার হয়নি, এমনটাই পোস্টার পড়েছে এবং সেখানে সৌজন্য গ্রামবাসীবৃন্দ লেখা রয়েছে। সেই গ্রামবাসীবৃন্দর যে লেখা, সেই লেখা আমরা দেখতে পাচ্ছি রয়েছে এবং তাকে নিয়েই যথেষ্ট কিন্তু দেখতে পাচ্ছি চাঞ্চল্য ছড়িয়েছে। একটু কথা বলি, আপনারা তো মানে দেখতে পাচ্ছি পোস্টার পড়েছে এই এলাকায়, মানে কি কারণে এইগুলো? রাস্তা খারাপ, পুরো হাঁসপুধার থেকে নিয়ে ডানকুনি স্টেশন রোড, এটা খুব কাজের রোড যাকে বলা হয়। আচ্ছা, যতটা একদম স্টেশন রোড মানে খুব চালু রোড, 2 মিনিট বন্ধ রাখলে মানে কি হবে তার ঠিক নেই। কবে থেকে খারাপ? জায়গা পুরো খারাপ। কবে থেকে খারাপ? কতদিন ধরে খারাপ? অনেক দিন ধরেই চলছে খারাপ রাস্তাটা পুরো। এটা পৌরসভার কাউন্সিলর নজরেই আছে, বাকি কোনো ঠিক আছে। এই ওয়ার্ডের কাউন্সিলর জানে না ব্যাপারটা? সবই জানে, জানা সত্ত্বেও রিপেয়ার হয়েছে 2-3 বার। মোটামুটি ঢালাই এই রাস্তাটা হচ্ছে না, ওই রিপেয়ার করে দিয়ে চলে যায়, আবার বর্ষা আছে আবার খারাপ হয়ে যায়। এইসব তোমরা তারা কি চাইছো? আমরা চাইছি পুনরায় রাস্তাটা আবার নতুন করে বানানো। সাবির আলী খান। তো প্রায় 5-7 বছর হয়ে গেল আমি তো দেখে যাচ্ছি, বাচ্চাদের স্কুলে যাওয়ার খুব অসুবিধা। হালকা বৃষ্টি হলে 5 মিনিট যদি বৃষ্টি হয়, দেখতে পাচ্ছেন পোস্টারের মধ্যে আছে জল জমে যায়। টোটো, রিক্সা, সাইকেল, বাইক সবাইয়ের যানবাহনের খুব অসুবিধা। হাঁসপুকুরধার মোড় পার করার পর থেকে আমাদের এখানকার কাউন্সিলর প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যাওয়া আসা করে, দেখতে পাই। আমাদের বলা সত্ত্বেও একই কথা যে আমার মাথায় আছে, এই যখনই বৃষ্টি হয় জল জমে, সে কী করে, কিছু রাবিশ ভাঙা নিয়ে এসে, কিছু ইটের কুচো নিয়ে এসে এগুলোর মধ্যে চাপিয়ে দেয়, চাপিয়ে দিয়ে বলে এই ঠিক হয়ে গেছে। জল যখন চলে যায় তখন তো আর এটা থাকে না। এখন দেখা যাচ্ছে যখন জল জমছে তো ওকে দেখানো হচ্ছে একই কথা যে মাথায় আছে। তো যে রাস্তা এটা সামনে দেখছেন, এই রাস্তাটা এখন মেরামত না করে ভোটের পরে করলেও চলতো, কিন্তু মেন দরকার, এটা মেন রোড আপ টু আপনার জগদীশপুর, ডোমজুর, মনবেড়, রামকৃষ্ণবাটি সবাইয়ের জন্য এটা মেন রোড। ডানকুনি স্টেশন, এটা কালীপুর ঘুরে ডানকুনি যেতে গেলে যদি 20 মিনিট লাগে, এখান দিয়ে 10 মিনিট লাগবে। এটা তাহলে মেন রোড বলা চলছে। এর মধ্যে লরি বা যত যাবতীয় ভারী গাড়ি সব যাওয়া আসা হয়। তো এটা কাউন্সিলর দেখার সত্ত্বেও করছে না, বা হয়তো পৌরসভা থেকে করছে না। এটা যাতে খুব তাড়াতাড়ি যে খুব ভালোভাবে করে দেয়, এরকম তাপ্পি মারা নয়, বারবার যে তাপ্পি মারে তাপ্পি ছেড়ে যায়, এই তাপ্পি মারাটা আমরা দেখতে চাইছি না। যেমন ডানকুনির ভিতরে সব রাস্তা করছে ঢালাই পাথর দিয়ে, আমরা সেটা চাইছি এই রাস্তাটা পুরো হাঁসপুকুর ধার থেকে ডানকুনি স্টেশন পর্যন্ত যেখানে যেখানে জল জমে সেখানে নয়, পুরো রাস্তাটা রিপেয়ারিং করা হয়। আমি রাজনীতি হিসাবে বলছি না, এমনি সাধারণ পাবলিক হিসাবে বলছি যে এই রাস্তাটা মানে বিগত আমার যতটা সম্ভব কত বছর হবে,
6-7 বছর আগে হয়েছিল মনে হয় যতটা সম্ভব। আর এটা এতটাই বেহাল, তুমি দেখে নাও হাঁসপুকুর থেকে নিয়ে আর আপ টু তাঁতিপাড়া অবধি, মানে খুবই খারাপ অবস্থা। কি চাইছো তোমরা? এটা করে দিলে খুব ভালো হয়। আর দেখুন, শুধু একটা বিক্ষিপ্তভাবে একটা রাস্তা দেখে তো হবে না। ডানকুনির মানুষ 1 থেকে 21 এতগুলো ওয়ার্ড দেখছে, একদম চাকুন্দি থেকে রামকৃষ্ণবাটি পর্যন্ত, গোবরা থেকে শুরু করে মাইতিপাড়া পর্যন্ত কিভাবে উন্নয়ন হয়েছে ডানকুনির মানুষ যে দেখছে। নিশ্চয়ই ওই রাস্তার কাজ হবে, নিশ্চয়ই পৌরসভা এই ব্যাপারে সক্রিয় আছে, নিশ্চয়ই করবে। এবং ওইভাবে 20 নম্বর ওয়ার্ডের মানুষকে বিভ্রান্ত করা যাবে না। ডানকুনি পৌরসভা এলাকা থেকে এই বিধানসভা নির্বাচনে দেখবেন 20 নম্বর ওয়ার্ডের মানুষই সব থেকে বেশি ভোটে তৃণমূল কংগ্রেসকে জয়ী করবে। এবং এই যে 21 নম্বরে এসেছেন, কি বলবেন 21 নম্বরে কেমন? 21 নম্বর ওয়ার্ডে আমি সাড়া পাচ্ছি। 21 নম্বর ওয়ার্ডে মা বোনেদের কাছে চাইছি, আশীর্বাদ চাইছি। বাড়ি থেকে বেরিয়ে এসছে, তারা আশীর্বাদ করছে। তারা বলছে আর নয় কোনো ফুল, এবার আমরা হাত চিনে ভোট দিয়ে আমরা আপনাকে আশীর্বাদ। ধন্যবাদ। তো বুঝতেই পারছেন, আজকে আবু আব্বাসউদ্দিন আইনজীবী, তিনি জাতীয় কংগ্রেসের প্রার্থী প্রচার করছেন ডানকুনিতে। সূর্য সেন নগর থেকে তিনি শুরু করেছেন জনসংযোগ এবং 20 নম্বর ওয়ার্ড হয়ে 21 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় তিনি যাচ্ছেন। এবং তিনি যেমনটা বলছেন যে উন্নয়ন হওয়ার কথা ছিল সেটা হয়নি, এবং যার কারণেই রাস্তাঘাট দেখা যাচ্ছে বেহাল, এবং বাধ্য হয়ে সাধারণ মানুষকে পোস্টার লাগাতে হচ্ছে। এবং স্বাভাবিকভাবেই উন্নয়ন নিয়ে যে একটা প্রশ্ন, সেটা কিন্তু তিনি তুলছেন। কি বলবেন আপনার গোটা বিষয় নিয়ে? অবশ্যই আপনার কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।